অভিজ্ঞ এই ফিল্ডার মিস করায় বোলিং এন্ডে ঋষাদের আফসোস। ম্যাচ ততক্ষণে বাংলাদেশের পকেটে। টাইগার লেগের মুখে হাসি থাকলেও মনে একটু আফসোস হয়তো আছেই, কারণ ততক্ষণে এই সিরিজে ঋষাদ তুলে নিয়েছেন গুনে গুনে 1 ডজন উইকেট। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে যেটা মাশরাফি বিন মুর্তজার সাথে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। শান্তর মিস করা উইকেটটা পেলে সেই রেকর্ডেও শীর্ষে ওঠা যেত, সেটাও অবশ্য কাটার মাস্টার মুস্তাফিজের সাথে যৌথভাবে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ থার্ড ওয়ানডেতে ঋষাদ উইকেট নিয়েছেন 3টা। আগের 2 ম্যাচের মতো ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে না পারলেও পিওর অলরাউন্ডারের মতো বোলিংয়ে ঠিকই দেখিয়েছেন মুন্সিয়ানা। তবে তার ওই পারফরমেন্স এদিন অনেকটাই ম্লান, কারণ ম্যাচের শুরুতেই সৌম্য সরকার আর সাইফ হাসান মিলে যে ঝড় তুলেছিলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য। শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আর এই মৌকার জন্যই যেন মুখিয়েছিলেন 2 টাইগার ওপেনার। সৌম্য সাইফ মিলে 176 রানের ওপেনিং জোট গড়লেন, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেই যেটা দ্বিতীয় সর্বোচ্চ। ওপরে কেবল রইলেন তামিম ইকবাল খান আর লিটন কুমার দাস। ওপেনিং পার্টনারশিপ ভাঙে সাইফ হাসান রোস্টন চেইজের বলে ক্যাচ তুলে ফিরে গেলে 72 বল খেলে তার আগে 80 রান করেন সাইফ। সেঞ্চুরির প্রহর অবশ্য গুনছিলেন সৌম্য। ন্যাশনাল টিমে ইন আউটের ফাঁকে 2023 সালের পর যে 3 অঙ্কের ওই ম্যাজিক্যাল ফিগারটা ছুঁয়ে দেখা হয়নি, কিন্তু হলো না এবারও। আকিল হোসেনের স্লাইড আউটসাইড অফের বলটা উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন আগস্টের তালুতে, কিন্তু তাতে কি মিরপুরের এমন টার্নিং উইকেটে 106 স্ট্রাইক রেটে 91 রান হেলাফেলার বিষয় নয়। 2 দলের মিলিয়ে পরের 18 উইকেট পড়েছে 237 রান তুলতে গিয়েই। তারা সবাই মিলে খেলেছে 330 বল, সবই ডার্ক উইকেটের কারিশমা। সাইফ সৌম্য ফিরে যাওয়ার পর কমে এলো রানের গতি। 2 ওপেনার যেন খেলছিলেন ভিন্ন কোনো জগতে। তাওহিদ হৃদয় 28 আর নাজমুল শান্তর ধীর স্থির 44 রানের ইনিংস কিছুতেই যেন কানেক্ট হচ্ছিল না ব্যাটে বলে। আগের 2 ম্যাচে ঝোড়ো ফিনিশিং টাচ দেয়া ঋষাদকে প্রমোশন দেয়া হলেও ফিরেছেন মোটে 3 রানে। প্রতিটা দিন হয়তো ব্যাটার ঋষাদের হবে না, তবে ফিনিশিং রোল একেবারে যে কেউ নেয়নি তা নয়। নুরুল হাসান সোহান একটা করে বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে 8 বলে 16 রান তুলে থেকে গেছেন অপরাজিত। ক্যাপ্টেন মিরাজ 17 বলে 17, টাইগারদের স্কোরবোর্ডে 8 উইকেটে 296। পাহাড় সমান রান, তবে ওয়েস্ট ইন্ডিজ মিরপুরের উইকেটে আগের 2 ম্যাচের মতোই শেকি। 2 ওপেনারের 28 বলে 16 রান ফাইটের কিছুটা হলেও আভাস দিচ্ছিল বটে, তবে সেটা আর এগোতে দেননি নাসুম আহমেদ। আথলজেকে 15 রানে ফিরিয়েছেন। যে ক্যাপ্টেন সেই হোপ ছিলেন আগের ম্যাচের জয়ের নায়ক, তাকে এবারে 4 রানেই ফিরিয়ে দিলেন তানভীর ইসলাম। দলের হয়ে সর্বোচ্চ রানই ছিল আকিল হোসেনের ব্যাটে। শেষ বেলায় 15 বলে 27। একপাশে 43 বল খেলে দাঁত কামড়ে পড়েছিলেন কেসি কার্টি, তবে ওই তানভীরই তাকে ফিরিয়েছেন 15তে। নাসুমের সাথে 3টা করে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন ঋষাদ। ওদের সুবাদেই টাইগাররা পেয়েছে 179 রানের বিশাল জয়, সাথে সিরিজটাও বাংলাদেশের। চট্টগ্রামে টি-20 সিরিজেও কি এই স্পিনাররা সব ছাপিয়ে বাংলাদেশের নায়ক হয়ে উঠবেন, সেটা তো সময়ই বলে দেবে।